কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেনমোহর করতে হবে, শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, না হলে মেয়েকে বিয়ে দিবে না। ইসলাম কি বলে? মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মোহর যত কম, সেটা তত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল, তখন মানুষের গড় আয় ইত্যাদি কি ছিল, সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন তেনভাবে মোহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে। এখন 10 লাখ 20 লাখ 30 লাখ নামকে আসতে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই, বেশি মোহর কেন ধরে, যাতে তালাক দিতে না পারে। যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন, সংসার টিকবে কিভাবে? এই জন্য মেয়ের বাবারা মহারণা কমায় দেন, অর্থাৎ কমায় দেওয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে।